ভগবানকে পেতে হলে সাধনা করতে হয়। বাড়ি ঘর থেকে সাধনা করতে অনেক অসুবিধে। এই জন্যই অনেকেই বাড়িঘর সব ছেড়ে গিয়ে বনে তপস্যা করে। ভগবানকে পাবার জন্যে এক যুবকের মনে ভারী ইচ্ছে হয়েছিল। তিনি তাই সব দিয়ে সন্ন্যাসী হয়ে বনে গিয়ে তপস্যা করেছিলেন। তিনি রাত দিন এক মনে নানা রকম জপ তপ, নানা রকম কঠোর যোগ সাধনা করতে লাগলেন। এভাবে একে একে 12টি বছর কেটে গেল। একদিন তিনি গাছতলায় বসে বিশ্রাম করছেন। সে সময় কতকগুলো শুকনো পাতা এসে তার মাথার উপর পড়ল। সন্ন্যাসী ওপর দিকে চেয়ে দেখলেন। তিনি দেখতে পেলেন দুটো পাখি গাছের ডালে ভীষণ মারামারি আরম্ভ করেছে। তার মধ্যে একটা বক আর অন্যটি কাক। সাধুর মনে ভয়ানক রাগ হলো। তিনি বললেন, কি তোদের এত সাহস? আমার মাথার উপর শুকনো পাতা ফেলছিস? এই বলে রাগে কটমটিয়ে তিনি পাখিদের দিকে চাইলেন। অমনি তার চোখ থেকে আগুন বেরিয়ে গিয়ে পাখি দুটোকে পুড়িয়ে একেবারে ছাই করে ফেললে। বহুদিন ধরে কঠোর সাধনা করলে মানুষের নানান রকম অদ্ভুত শক্তি হয়। যুবকেরও ঠিক তেমনই শক্তি হয়েছিল। তাই তিনি একটি কাক আর একটি বককে ভস্ম করে ফেলতে পারলেন। নিজের মাঝে এরকম আশ্চর্য শক্তি হয়েছে দেখে সাধু বড় খুশি হলেন। মনে মনে তার একটু অহংকারও হলো। কিছুকাল পর ভিক্ষের জন্য তিনি একটি গ্রামে গিয়ে উপস্থিত হলেন। এক গৃহস্থের বাড়ির দরজায় গিয়ে বললেন, মা, আমায় কিছু খেতে দাও। একটি মেয়ে ভিতর থেকে উত্তর দিলে, একটুখানি অপেক্ষা করো বাছা। কথায় ও দেরি হওয়ায় সাধুটি মনে মনে বিরক্ত হলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, ওরে হতভাগী, তোর বড় আস্পর্ধা হয়েছে। তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই তো জানিস না আমার কত শক্তি। আবার শোনা গেল বাড়ির ভেতর থেকে মেয়েটি বলছে, বাছা, নিজের এত অহংকার করো না। তোমারে কাক বক ভস্ম করা নয়, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। সন্ন্যাসী তো একেবারে অবাক। কি করে মেয়েটি তার মনের কথা আর কাক বক ভস্ম করার কথা জানতে পারলে? সাধুর সব অহংকার চূর্ণ হয়ে গেল। চুপটি করে দাঁড়িয়ে তিনি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীর সামনে এসে দাঁড়ালে। তার পায়ে প্রণাম করে সাধু জিজ্ঞেস করলেন, মা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আর কি করেই বা জানলে আমি কাক ও বককে ভস্ম করেছি? মেয়েটি জবাব দিলে, বাবা, আমি তোমার যোগজাগ কিছুই জানি না। একটি সামান্য মেয়ে আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলুম, কারণ আমার স্বামী বড় কাতর। আমি তার সেবা করছিলুম। তার সেবা করা যে আমার পরম কর্তব্য। সাধু আবার প্রশ্ন করলেন, তোমার এই অদ্ভুত শক্তির পরিচয় আমি এইমাত্র পেলুম, মা। অনেক সাধনা না করলে এরকম শক্তি আসতে পারে না। তুমি নিশ্চয় অনেক যোগ সাধনা করেছ? মেয়েটি শান্তভাবে উত্তর করলে, না বাবা, অন্য কোনো যোগ সাধনা আমি কখনো করিনি। আমার যখনকার যা কর্তব্য সমস্ত অন্তর দিয়ে তা করেছি। আমার এই যোগ সাধনা, আমার এই সাধনা তপস্যা সব। এভাবেই আমি আমার শক্তিটি পেয়েছি। সন্ন্যাসী অবাক হয়ে শুনতে লাগলেন। দেখো বাবা, বিয়ে হয়ে যাবার আগে আমি আমার বাপের বাড়িতে ছিলুম। মা বাবার প্রতি আমার যা কর্তব্য ছিল নিখুঁতভাবে আমি তা করবার চেষ্টা করেছি। বিয়ের পর স্বামীর সংসারে এসেছি।
এখানে এসেও আমার যা যা কর্তব্য আমি মন দিয়ে তা পালন করে যাচ্ছি। এছাড়া অন্য কোনো সাধন ভজনের কথা আমি জানি না। এরকম হতে পারে? সন্ন্যাসীতা কখনো কল্পনাও করেননি। যদি মেয়েটির কাছ থেকে কিছু শিখতে পারেন, এজন্য তিনি বললেন, মা, তুমি আমায় কিছু উপদেশ দাও। মেয়েটি উত্তর করলে, আমি তোমাকে কি উপদেশ দেব বাবা? সত্যি যদি উপদেশ পেতে চাও, তবে সত্যিকারের যদি কিছু শিখতে চাও, তাহলে আমাদের শহরে যাও। সেখানকার বাজারে একটি ব্যাদকে তুমি দেখতে পাবে। তুমি তার কাছে যাও। ব্যাদের কাছে ধর্মশিক্ষা করতে হবে শুনে সন্ন্যাসী আরও আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এই মেয়েটির কাছে তিনি যা দেখতে পেলেন, তাতে তিনি এই কথাটি একেবারে অবিশ্বাস করতে পারলেন না। মেয়েটিকে প্রণাম করে তিনি তখনই শহরের পথে বেরিয়ে পড়লেন। বাজারের কাছে পৌঁছতেই তিনি দেখতে পেলেন দূরে একটি কসাইখানা। কসাই তার মাংসের দোকানের মাঝখানে বসে মস্ত বড় একখানা ছুরি দিয়ে মাংস কাটছে আর চিৎকার করে খদ্দেরের সঙ্গে বচসা করছে, দরদাম কেনাবেচা করছে। কসাইটার যেমন গলার স্বর, তেমনি তার বিকট চেহারা। সন্ন্যাসী বুঝতে পারলেন এই সেই ব্যাধ। এর কথায় মেয়েটি বলে দিয়েছে, কিন্তু এর চেহারা আর আচরণ দেখে তার অন্তর ঘৃণায় রিরি করে উঠল। ভাবলেন, রাম রাম, এর কাছে ধর্মের উপদেশ নেব আমি? এই যে দেখছি জ্যান্ত এক পিশাচ। ব্যাধি তখন তার দিকে চেয়ে বললেন, সাধু বাবা, একটি মেয়ে কি আপনাকে আমার কাছে পাঠিয়েছে? আশ্চর্য হয়ে সন্ন্যাসী জবাব দিলেন, হ্যাঁ। আর কোনো কথা তিনি বলতে পারলেন না। ব্যাধ বললেন, আচ্ছা, আপনি বসুন। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না। সেখানে বসতে সাধুর বড়ই ঘৃণা হচ্ছিল, তবুও তিনি বসলেন। ব্যাধ আপন মনে তার কাজ করে যাচ্ছিল। সাধু বসে বসে তাই দেখতে লাগলেন। ব্যাধের কাজকর্ম তিনি যতই দেখতে লাগলেন, ততই তার মনে ব্যাধের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হতে শুরু করলো। কিন্তু তবুও বসে রইলেন, কারণ শেষ পর্যন্ত কি হয় তাকে তা দেখতেই হবে। অনেকক্ষণ পর ব্যাধের কেনা বেচা শেষ হলো। টাকা কড়ি সব দেখে শুনে সে কাপড়ে বাঁধলে। তারপর সন্ন্যাসীকে বললে, বাবা, আপনি আমার সঙ্গে বাড়ি চলুন। বাড়ি পৌঁছে সন্ন্যাসীকে আসন দিয়ে ব্যাধ বললে, সাধু বাবা, আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। সন্ন্যাসী বসে বসে দেখতে পেলেন ব্যাধ খুব ভালো করে তার গা হাত পা ধুয়ে বুড়ো মা বাবার কাছে গেল। খুব যত্ন করে তাদের খাইয়ে দিল। তাদের হাত মুখ ধুইয়ে দিয়ে খানিকক্ষণ তাদের সেবা করল। মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন দেখে ব্যাধ ধীরে ধীরে এসে সন্ন্যাসীর কাছে বসল। ব্যাধ জিজ্ঞেস করলে, আপনি আমাকে দেখতে এসেছেন, বলুন, আমি আপনার জন্য কি করব? সন্ন্যাসী জবাব দিলেন, আমার কতকগুলো প্রশ্ন আছে আপনার কাছে, আপনি দয়া করে সেগুলোর উত্তর আমায় দিন। এই বলে সন্ন্যাসী ধর্ম সম্বন্ধে অনেক প্রশ্ন একে একে ব্যাধকে জিজ্ঞেস করলেন। ব্যাধও অতি চমৎকারভাবে সেগুলোর জবাব দিতে লাগলো। সন্ন্যাসীর বিস্ময়ের অবধি রইল না। বাইরের দিক থেকে দেখলে যে মানুষটিকে একটি নরপিশাচ ছাড়া আর কিছুই বলা যায় না, অন্তরে তার এত জ্ঞান কোথা থেকে এলো? সন্ন্যাসী প্রশ্ন করলেন, আচ্ছা, এত বড় জ্ঞানী হয়েও আপনি এরকম কুৎসিত কাজ করছেন কেন? আমার কোন কাজটা কুৎসিত? জিজ্ঞেস করলেন ব্যাধ। কেন? ব্যাধের কাজটা? পশু কেটে মাংস বিক্রি করা কি জঘন্য কাজ নয়? একটু উত্তেজিত হয়েই সন্ন্যাসী জবাব দিলেন। শান্ত কণ্ঠে ব্যাধ বলতে লাগলো, সাধু বাবা, কাজের আবার জঘন্য কুৎসি বা কি আর সুন্দর স্বরূপই বা কি? কোনো কাজই সংসারে ছোট নয়, আবার কোনো কাজই সংসারে বড় নয়। আমি যে ব্যাধের কাজ করছি এটা আমার জন্মগত। আমি ব্যাধের সন্তান। ছোটবেলা থেকেই খুব সুন্দর করে আমাদের ব্যবসা আমি শিখেছি। আমার যা ব্যবসা আমি তা ভালো করে শিখেছি, তাই আমি করব না তা কি করব? তাতে লজ্জার বা ঘৃণার কি আছে?
সন্ন্যাসী আবার জিজ্ঞেস করলেন, এই ব্যাধের কাজ করে কি আপনি এত ধর্মজ্ঞান পেয়েছেন? নিশ্চয়ই, ব্যাধ উত্তর দিলে। এছাড়া আমি আর কোনো সাধনা তপস্যা করিনি। আপনার মতো সন্ন্যাসী হয়ে আমি বনেও যাইনি। আমি যেখানে জন্ম নিয়েছি, যেখানে আমি মানুষ হয়েছি, সেখানকার প্রত্যেকটি কাজই আমি পরম যত্নে করি। আমার কর্তব্যে আমি কখনো ত্রুটি করিনি। এই জন্যই আমি ধর্মজ্ঞান লাভ করতে পেরেছি। নরপিশাচ ব্যাধ যুবক সন্ন্যাসীকে যে সকল অমূল্য উপদেশ দিয়েছিল তার কোনো তুলনা হয় না। এই উপদেশগুলোর নাম বেদ গীতা। হিন্দুরা আজও কত শ্রদ্ধা করে এই বেদ গীতা পাঠ করেন, আর সেই নরপিশাচ ব্যাধকে পরম ভক্তি ভরে নমস্কার করে থাকেন।